জগন্নাথপুরে অকাল বন্যায় প্লাবিত হাওর, বোরো ফসল রক্ষায় মরিয়া হাজারো কৃষক। মুবিন উদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। টানা কয়েকদিনের কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরাঞ্চলে বহবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অকাল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা, তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন, মাঠের পাকা বোরো ধান। এমন পরিস্থিতিতে পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন হাজারো কৃষক। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ, পাইলগাঁও সহ বিভিন্ন নিম্নাঞ্চলে পানি দ্রুত বাড়ছে। অনেক জমিতে কোমর সমান পানি জমে যাওয়ায় ধান কাটার কাজ স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের টানা বৃষ্টির সতর্কবার্তা থাকায় কৃষকরা বাধ্য হয়ে অপরিপক্ক ধানই কেটে ফেলছেন, যা ফলনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করছে। হঠাৎ সব হাওরে একসাথে পানি আসায় কৃষি শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় শ্রমিক পাওয়া যাচ্ছে না, আবার বাইরে থেকেও শ্রমিক আনা সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়ে পরিবারের নারী ও শিশুদের নিয়ে ধান কাটতে মাঠে নামছেন কৃষকরা। সম্প্রতি এমনই এক হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে জগন্নাথপুরের একটি হাওরে, যেখানে বই খাতা ফেলে বাবার সাথে ধান কাটতে পানিতে নেমেছে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী। কাস্তে হাতে তার এই জীবন সংগ্রাম এখন হাওরবাসীর দুর্দশার এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। সোনালী ফসলের আশায় কৃষকরা ছাড়া রোপণ করে অনেকদিন কিন্তু সেই জমিনের পিছনে সময় ব্যয় করেছেন, কিন্তু সেই স্বপ্ন আর স্বপ্ন রয়নি। এখন সেই স্বপ্নই অভিশাপে রূপান্তর হতে যাচ্ছে। একদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের অনেক হাওরগুলাতে তৈরি হয়েছে জলাবদ্ধতার কারণে সুনামগঞ্জের কৃষকদের ধান তলিয়ে গেছে পানির নিচে। কুশিয়ারা ও কাটা নদীর পানি প্রতিনিয়ত বাড়তে থাকায় হাওর রক্ষা বাঁধগুলো এখন হুমকির মুখে। ইতোমধ্যে কিছু স্থানে বাঁধের দুর্বল অংশে পানির চাপ বেড়েছে। কৃষকদের অভিযোগ, সময়মতো স্থায়ীভাবে বাঁধ মেরামত না করায় প্রতি বছরই তাদের এমন ঝুঁকির মুখে পড়তে হয়। অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছেন, ফসল নষ্ট হলে তাদের ঋণের বোঝা আরও বাড়বে। শুধু ফসল নয়, অনেক পরিবার এখন পানিবন্দী হওয়ার আশঙ্কায় রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নৌকা এখন চলাচলের একমাত্র ভরসা হয়ে উঠেছে। স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও আশঙ্কাজনকভাবে কমেছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। হারভেস্টার মেশিন ব্যবহারের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড দাবি করেছে, ঝুঁকিপূর্ণ বাঁধগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং জরুরি মেরামতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এলাকাবাসীর আশঙ্কা, অতি দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জগন্নাথপুরের হাওরাঞ্চলে বড় ধরনের কৃষি বিপর্যয় দেখা দিতে পারে।